আজকে গোলাপ গাছের আরও একটা ফার্টিলাইজার নিয়ে কথা বলবো, যেটা আমি ইউজ করেছি আর ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। আমি বেশিরভাগ গাছই মাটিতে করেছি। আজকে এমন একটা ফার্টিলাইজার নিয়ে কথা বলবো যার মধ্যে প্রচুর গুণ আছে আর গোলাপ গাছের ভালো গ্রোথের জন্য ঠিকঠাক যত্নের পাশাপাশি কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্টসও প্রয়োজন। আর এই ফার্টিলাইজারের মধ্যে সমস্ত কিছুই একসাথে পেয়ে যাবেন। সেটা হলো নাভালের তাকাত। এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, হিউমিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, আরও 70 রকমের ভিটামিন, মিনারেল সমস্ত কিছু এই একটা ফার্টিলাইজারের মধ্যেই আছে, যা গাছের কমপ্লিট নিউট্রিশন প্রোভাইড করে। এটা 1 লিটার জলে 2 থেকে 3 ml পর্যন্ত ইউজ করা যায়। আর এটা ইউজ করার সময় যদি তার সাথে যে কোনো একটা ব্যালেন্স এনপিকে মিশিয়ে নেওয়া যায় তাহলে সেটার গুণ আরও খানিকটা বেড়ে যায়। আমি এখানে ব্যালেন্স এনপিকে 20-20-20 নিয়েছি। আর তারপরে খুব ভালোভাবে সেটাকে ফেটিয়ে নিতে হবে যাতে একটা ওপরের দিকে ঝাঁক তৈরি হয়ে যায়। এই ঝাঁক তৈরি হলে জলের অক্সিজেনের মাত্রাটাও বৃদ্ধি পাবে। আর এই ফার্টিলাইজারটা অবশ্যই সকালের দিকে দিতে হবে আর দেখতে হবে যেন সেই সময় মাটিটা একটু হলেও শুকনো থাকে। এই ফার্টিলাইজারটা গোলাপ গাছের জন্য তো ম্যাজিকের মতো কাজ করে, তবে শুধু গোলাপ গাছই না, এখানে যে কোনো ফল গাছ, সবজি গাছ, ফুল গাছ সমস্ত গাছের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। আমি এই ফার্টিলাইজারটা ইউজ করে এটা বুঝতে পেরেছি যে গাছের হেলথ খুব ভালো রাখে, তার সাথে গোলাপ গাছে বেসাল শুট আনতেও সাহায্য করে। আর এই যে এই বটলটা আমি প্রথম ইউজ করেছিলাম আর এটা আমার সেকেন্ড টাইম পারচেস। আর একটা কিনলেই পুরো 1 বছর চলে যায়। আর এটার ব্যবহারও খুব ইজি, তাই যে কোনো কেউ খুব সহজেই এই ফার্টিলাইজারটা গাছে ইউজ করতে পারবেন। আর এটা যেহেতু একটা জৈব খাবার, সেক্ষেত্রে ডোজ একটু যদি বেশিও হয়ে যায় তাতে কোনো খুব একটা অসুবিধে হয় না। আর একটাভাবে ইউজ করা যায় সয়েল মিডিয়ার পাশাপাশি 1 লিটার জলে 1 ml নিয়ে প্রতিটা গাছে স্প্রে করা যায়, তাতেও গাছের হেলথ খুব ভালো থাকে। তার সাথে গোলাপ গাছে কুড়িয়ে আসার পর 15 দিনে একবার করে ঘুরিয়ে ফিরিয়ে এই বায়োভিটা এক্স নয়তো অ্যাগ্রোমিন গোল্ড আমি গাছে স্প্রে করে থাকি। আর এটাও খুব সকালের দিকে গাছে স্প্রে করতে হবে, তাহলে রেজাল্টটা খুব ভালো দেয়। আর সপ্তাহে 1 দিন একটা ভালো ইনসেকটিসাইড তো স্প্রে করতেই হবে। আমি ইউজ করি ট্যাবকর, এটা হলো টাটা কোম্পানির। আর একটা যে ইনসেকটিসাইড ইউজ করে থাকি সেটা হলো সুপার সোনাটা। এই সুপার সোনাটাটাও এই রেড মাইটসের জন্য খুব ভালো রকম কাজ করে। আর এই দুটো ওষুধেরই ডোজ হলো 1.5 থেকে 2 ml পার লিটার। সপ্তাহে 1 দিনও যদি ঘুরিয়ে ফিরে ইউজ করা যায় তাহলে আর রোগ পোকার আক্রমণের সেই সম্ভাবনা থাকে না। সুপার সোনাটা শুধুমাত্র লাল মাকড়ের জন্যই না, যদি অনেক সময় পাতা কুঁচকে যায় কিংবা অনেক সময় দেখা যায় যে কুড়িগুলো ঠিকঠাক বাস্টিং করে না, সেক্ষেত্রেও খুব ভালো কাজ করে, কারণ এটা একটা পিজিআরও বটে। আর যারা কেমিক্যাল কিছু ইউজ করতে চান না, সেক্ষেত্রে শুধুমাত্র এই সুপার সোনাটা আর কাকা অল্টার করে ঘুরিয়ে ফিরে ইউজ করুন, তাতেও খুব ভালো রেজাল্ট দেবে। আর একটা মিক্স খাবারের কথা আমি গোলাপ গাছের জন্য বলবো, যেটা না বললেই না। আর যে কোনো মাটির মিডিয়ায় কাজ করলে এই খাবারটা তো লাগবেই। আর এই মিক্স খাবারটা আমি প্রতিটা গাছের ক্ষেত্রে ইউজ করে থাকি। এই মিক্স খাবারের মধ্যে থাকে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, পটাশ, সুপার ফসফেট আর বেশ কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট। যাদের কাছে ভার্মি কম্পোস্ট নেই সেক্ষেত্রে গোবর সারও ইউজ করা যেতে পারে, কিন্তু সেটা অবশ্যই পুরনো গোবর সার হতে হবে। এই মিক্স ফার্টিলাইজারটা আমি নিয়ে নিচ্ছি। আর এই ফার্টিলাইজারটা আমি রেডি করে রেখেছিলাম, যেহেতু আমি প্রতিটা গাছে ইউজ করি। আর কিভাবে রেডি করেছি সেটা চাইলে ভিডিও দেওয়া আছে, আপনারা চেক আউট করে নিতে পারেন। আর একটা ইনগ্রিডিয়েন্টস আমি এর সাথে মেশাচ্ছি, সেটা হলো শুকনো করে রাখা চা পাতা, যেটাও মাটির গোলাপ গাছের জন্য ভীষণই। এই ফার্টিলাইজারটা 7 থেকে 10 দিন বাদে আমি গাছের গোড়ায় ইউজ করে থাকি। আর অবশ্যই গাছের গোড়ার মাটিটাকে তার আগে ভালো করে খুশে নিতে হবে। ফার্টিলাইজারটা ইউজ করার পর সামান্য পরিমাণ জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দিতে হবে। এইভাবে যত্ন করে মাটির মিডিয়াতে গোলাপ করে আমি প্রচুর পরিমাণে ফুল পেয়েছি। যারা নতুন গোলাপ করছেন আর মাটির মিডিয়াতে করছেন, তারা শুধুমাত্র এইটুকু যত্ন করুন, তাতেই প্রচুর পরিমাণে ফুল ফুটবে আপনাদের গাছেও।